নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে জুন মাস 2024 সালের জুন মাস কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে। তার সঙ্গে সঙ্গে বলি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিয়ে সঙ্গে থাকুন এবং পরবর্তীতে যে ভিডিওগুলোই আপলোড করবো না কেন দেখবেন আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর যারা অলরেডি এই মুহূর্তে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি কন্যা রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যাবে। প্রথম অবস্থা দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের মানসিক দুশ্চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে। অকারণে বেশ কিছু মানুষ তাকে ভুল বুঝছে, অনেক মানুষ হয়তো তাকে বলছে যে পাগল হয়ে যাওয়ার মতো পরিস্থিতি, এবং ডিপ্রেশন দিনের পর দিন তৈরি হচ্ছে এবং বেড়ে যাচ্ছে। এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কানেকশন হয়ে রয়েছে। এবং এই সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের দেখবেন বৈবাহিক জীবন নিয়েও কিন্তু ভীষণ ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং এটা কিন্তু এই জুন মাস যেমন বললাম একদম পরবর্তী মাসগুলোও থাকবে। এবং অনেক জাতক জাতিকাদের, কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো যে এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেকে ডিভোর্সের জায়গায় দাঁড়িয়ে গেছে, মানে অকারণে ঝামেলার কারণে। এবং সেটা কন্যা রাশির ক্ষেত্রে খুব সাবধানে থাকবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের কোনো ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কোনো জাতক জাতিকাদের মেয়েদের ক্ষেত্রে কোনো গাইনোলজিক্যাল প্রবলেম দেখা যাবে, মানসিক দুশ্চিন্তা দেখা যাবে এবং কোনো গুপ্ত রোগ ধরা পড়তে পারে। কোনো ক্ষেত্রে দেখা গেল কেউ আপনার ওপর ক্ষতি করে রেখে দিয়ে আপনার ওপর আপনার বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করছে। এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের মায়ের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাচ্ছে না, এবং বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু জুন মাসটা প্রথম দিকে, অর্থাৎ জুন মাসের প্রথম 1 থেকে 10 তারিখ পর্যন্ত একটু নিজেকে চেক করে চললে ভালো হবে। এই হলো কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বললাম। এরপরে হচ্ছে অর্থটা, অর্থাৎ অর্থের জায়গায় লিকুইড মানি বলা হচ্ছে জুন মাসে আপনার ক্ষেত্রে অবশ্যই হবে। জুন মাসে নতুন কোনো জায়গায়, অর্থাৎ আপনার যে কোনো জায়গা দেখা গেলো আপনি একটা সময় দেখেছিলেন কিন্তু সেখানে কিছু করতে পারেননি, কিন্তু নতুন কোনো জায়গা তৈরি হবে যেখানে নতুন করে ব্যবসা শুরু করতে পারেন। এবং এছাড়াও আপনার ক্ষেত্রে হঠাৎ করে কিন্তু কিছু উন্নতি বাড়বে, এটার কানেকশান রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এবং চোট আঘাত রক্তপাতের যোগ রয়েছে, কারণ অষ্টমপতি অষ্টমে কানেকশন পাবে এবং এটা খুব কিন্তু ভালো না। এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমপতি কিন্তু সপ্তমে অবস্থান করছে, এবং যে অষ্টমপতি অষ্টমে অবস্থান করছে ঠিকই, কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি এই গ্রহটা তার জন্মছকের তৃতীয় পতিও কিন্তু, অর্থাৎ তৃতীয় পতি অষ্টমপতি অষ্টমে কানেক্টেড। এটা কিন্তু খুব একটা ভালো জায়গা না। জুন মাসটা অবশ্যই চোখ কান খোলা রেখে আপনি রাস্তাঘাটে চলাচল করবেন, তাহলে ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, কারণ ভাগ্যস্থানে আপনার যে কানেকশানটা পাচ্ছে, ভাগ্যস্থানে ভাগ্যপতি অবস্থান করছে এবং ভাগ্যস্থানে চতুর্থপতি গিয়ে অবস্থান করছে, এটা একটা রাজযোগ তৈরি করেছে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে কন্যা রাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন তাদের চাকরির ক্ষেত্রে প্রমোশন অবশ্যই হবে, এবং তার সঙ্গে সঙ্গে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদেরও কিন্তু নতুন কোনো চাকরির যোগ কিন্তু এই কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। অবশ্যই সেক্ষেত্রে সঠিকভাবে, সঠিক চিন্তাভাবনা, সঠিক পদ্ধতি মেনে কিন্তু আপনি যদি কাজ করতে পারেন অবশ্যই আপনার জীবনের সাকসেস কিন্তু হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে যেটা বিশেষ করে বৈবাহিক জীবনে, যেমন বললাম বৈবাহিক জীবনে কিন্তু তার আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সমস্যা হবে। সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে মানসিক উদ্বেগ রয়েছে, পড়াশোনায় মনোযোগ বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। দেখবেন যে বিগত দিনে যে পড়াশোনাগুলো করেছেন সেগুলো যেমন পদ্ধতি মেনে করা হয়েছে, এখন সেই পদ্ধতি মতো বা কোনো সিস্টেম নেই, নিজস্ব কোনো প্রিন্সিপাল এখানে কিন্তু কাজ করছে না, এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। সুতরাং কোনো ক্ষেত্রে ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাওয়া, কেউ কি বলছে সেটাকে কেয়ার না করে শুধু মোবাইল ঘাটা, এই জায়গাগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমানে রয়েছে। সেক্ষেত্রে খুব কেয়ারফুলি চলুন। এবং তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টদের বলবো এই ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত না হয়ে গিয়ে যেটুকু প্রয়োজন সেইটুকু কাজে ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা কিন্তু
নিজেকে দেখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে হায়ার স্টাডিও রয়েছে। কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডির কানেকশন রয়েছে, কেন ভাগ্যস্থানে ভাগ্যপতি এবং ভাগ্যস্থানে গিয়ে চতুর্থপতি কানেকশন রয়েছে। তাহলে এটাকে বলা হয় যে একটা জাতক জাতিকার হায়ার স্টাডি হওয়ার যে কানেকশন, সেটা নো ডাউট খুব ভালো আছে, এবং কন্যা রাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডির যোগ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বলবো যে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় কিন্তু তার পড়াশোনার একটা যোগ রয়েছে, এবং এই জুন মাস, এবং এই জুন মাসে যেটা আর একটা জিনিস যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, দাম্পত্য জীবন যেমন বললাম অশান্তি, শরীর স্বাস্থ্য নিয়ে লাইফ পার্টনারের ভুগবে, তার সঙ্গে সঙ্গে যে একটা প্রেমিক প্রেমিকা হয়তো তাদের সম্পর্কটা অনেক দিনের বা নতুন তৈরি হয়েছে, সেক্ষেত্রে কি হবে দেখুন, ভুল বোঝাবুঝির জায়গা, আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হয়, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই জায়গাটাই চলছে, অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা চলছে। কোনটা ঠিক কোনটা ভুল, কে ঠিক কে ভুল, এই ব্যাপারটার মধ্যে কিন্তু আপনারা এখন বর্তমানে রয়েছেন, এবং এগুলো কিন্তু থাকতে থাকতে আপনাদের মধ্যে কিন্তু যেই বন্ডিংয়ের যে ব্যাপারটা ছিল সেটা ব্রেক করবে, এবং ব্রেক করার পর আপনাদের কিন্তু দুজনের মধ্যে কিন্তু সম্পর্কটাও কিন্তু একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে। সেক্ষেত্রে নিজেকে সেইভাবে চেক করে চলুন। কন্যা রাশির জাতক জাতিকারা, আপনার মানসিক দুশ্চিন্তা অবশ্যই রয়েছে, আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করছে, হওয়া কাজে বাধা তৈরি হচ্ছে, এগুলো কিন্তু হচ্ছেই, এবং অকারণে অপমানিত হচ্ছেন, এগুলো আপনার কন্যা রাশির জাতক জাতিকারা হয়েছে কিন্তু বা চলছে। সেক্ষেত্রে বলবো আপনার বারবার আপনার সঙ্গে যার সম্পর্ক রয়েছে, সুসম্পর্ক রয়েছে, তার সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে চলার জায়গা রাখুন, কারণ এই বছরটা আপনার এইরকমই চলবে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো জুন মাস তো কিন্তু চলবেই। এরপরে বলবো যে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিবাহের যোগ রয়েছে, খুব শুভ বিবাহের যোগ রয়েছে। যাদের বিবাহ হয়নি বিগত দিনে তাদের বিবাহের যোগ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তাদের সন্তান নেওয়ার কিন্তু খুব শুভ যোগ রয়েছে। এই কটা জিনিস খুব কেয়ারফুলি চলবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রেও উৎসাহী হবেন, হঠাৎ করে কোনো জায়গায় ভ্রমণ করবেন, জুন মাসেও কিন্তু সেটার কানেকশান রয়েছে। এই হলো কন্যা রাশির জাতক জাতিকাদের জুন মাস 2024 কেমন যাবে বললাম। কিছু অশুভ জায়গা বললাম, সেই অশুভ জায়গার থেকে বেরোতে হলে আপনাকে প্রত্যেক বুধবার করে কিন্তু আপনি গণেশজির কাছে যদি 11টা বা 21টা দুর্বা, 3টে পাতাযুক্ত দুর্বাকে লাল সুতো দিয়ে 21 বার জড়িয়ে সেটা গণেশজির সুরের সঙ্গে যদি আপনি গণেশজির সুরের কাছে যদি আপনি রাখতে পারেন প্রত্যেক বুধবার, তাহলে দেখবেন যে আপনার মধ্যে প্রোগ্রেস ভালো বেটার জায়গায় আপনি যেতে পারবেন। আপনার যে বাধা বিপত্তিগুলো কিন্তু অনেকটা দূর হবে। আমি বারবার বলি, আপনার জন্মছক যদি কোনো রকমের খারাপ থাকে, কারণ আমি বারবার এটাই বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে প্রত্যেকের জন্মছক তৈরি, এবং সেই জন্মছক অনুযায়ী তাদের মধ্যে সেই অ্যাক্টিভিটিগুলো দেখা যায়। কোনো সময় দেখা গেলো সেই অ্যাক্টিভিটিগুলো দেখা যায় না, অথচ গ্রহ নক্ষত্রের কানেকশন রয়েছে। কেন হয়? কারণ আপনার ওপর কোনো কুদৃষ্টি পড়েছে, আপনাকে কেউ ক্ষতি করে রেখেছে, আপনার ক্ষতি করার কারণে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, আপনার সন্তানটা দিন দিন কিন্তু অবাধ্য হয়ে যাচ্ছে, এবং আপনার ক্ষেত্রে অর্থ নষ্ট করে যাচ্ছে। কারণ এই ধরনের ক্ষতি করলে সাধারণত দেখা যায় শারীরিক সমস্যা তৈরি হয়, কখনো আর্থিক সমস্যা তৈরি হয়, কখনো পরিবারের মধ্যে সমস্যা জড়িয়ে যায়। তাহলে সেগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে একটা জাতক জাতিকা কিন্তু জীবনে সর্বোচ্চ স্থান কিন্তু পৌঁছাতে পারে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বলে যে বুকিং নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারে আপনি ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। তবু বলবো আমার চেম্বারগুলো প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার আছে, প্রত্যেক সোমবারে কিন্তু ব্যারাকপুর চেম্বার রয়েছে এবং শ্রীরামপুর চেম্বার রয়েছে, প্রত্যেক মঙ্গলবারে রয়েছে কালীঘাট বা লেকমলের কাছে কিন্তু চেম্বার রয়েছে, প্রত্যেক বুধবার হাওড়া ময়দানে পাবেন আমাকে, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার করে পাবেন আপনি কৃষ্ণনগর, শুক্রবার করে পাবেন হাতিবাগানের চেম্বার। নির্দিষ্ট টাইম রয়েছে, বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে অবশ্যই কিন্তু গাইড করবে। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে সঙ্গে কন্যা রাশির যে টোটকাটা আজকে দিলাম, সেই টোটকা বা করণ ক্রিয়াটা যদি আপনারা করতে পারেন বা কাউকে করার যদি আপনি সহযোগিতা করতে পারেন, জাস্ট এটার একটা ক্লিক করে শেয়ার করে প্রোগ্রামটা, তাতে কিন্তু বলবো যে সে কিন্তু অনেকটা ভালো জায়গা তৈরি তার মধ্যে আসবে। সেই জন্য
এটা পারলে পরে আপনারা শেয়ার করবেন এবং আপনারা আগামী দিনে কী ধরনের ভিডিও চাইছেন সেগুলো এবং তার বিষয়বস্তু কেমন হবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান। আমরা চেষ্টা করব আপনার কথা অনুযায়ী আমাদের ভিডিওগুলো বানাতে। যাই হোক, সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।